আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগে। এখন এইটা নিয়ে আবার কিছু প্রশ্ন আছে, আপনি কোন বিষয়টা নিয়ে শিখছেন, কোন টপিকটা নিয়ে কাজ করবেন, এটার উপর ডিপেন্ড করে কতদিন সময় লাগে। তো আমি আপনাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি এটার প্রতি সময় দিতে হবে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। এভাবে আপনি ভালোভাবে প্রতিদিন 4-5 ঘন্টা সময় যদি দেন, সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনটা কমপ্লিটলি শেষ করতে আপনার সময় লাগবে 1 বছর। আপনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন 6 মাস 3 মাসে আপনাকে টোটাল গ্রাফিক ডিজাইন কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, তারা কমপ্লিট করে দিয়েছে, তারা আপনাকে দেখিয়েছে, আপনি দেখেছেন, কিন্তু সেইগুলো আপনার মধ্যে ঢুকাইতে বা সেগুলো আপনার মেন্টালিটিতে মেমোরিতে সেট করতে আপনাকে 1 বছর সময় লাগবে, যদি আপনি এটার প্রতি শ্রম দেন এবং এটার প্রতি লেগে থাকেন। প্রতিদিন আপনাকে 3 থেকে 4 ঘন্টা এটার পেছনে ব্যয় করলে আপনি সেটা করতে পারবেন। আপনার গ্রাফিক ডিজাইন সম্ভব। এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক কাজ আছে, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপর হচ্ছে লোগোর চাহিদাটা সবচাইতে বেশি। তো এই কাজগুলোর মধ্যে আপনি যেইটা সবচাইতে সহজ মনে হয়, আপনি যেই কাজগুলো সবচাইতে ইজি মনে করেন গ্রাফিকের ভিতরে, সেই কাজগুলো আপনি বেশি করবেন। সেগুলো করে কিন্তু আপনি তৃপ্তি পাবেন। এই হচ্ছে আমার একটা সাজেশন থাকবে। এরপর আসছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়, এবং এটাকে যদি আমি সিলেবাস হিসাবে ব্যাখ্যা দিই তাহলে এটা 2-3 দিন 5 দিনেও কিন্তু এটা শেষ করা যাবে না। এটার মধ্যে এত পরিমাণ কাজ আছে ডিজিটাল মার্কেটিং সেক্টর। আমি এটা কি বলবো, এটার যে শিখর কত দূর পর্যন্ত গিয়েছে, এটা যারা ডিজিটাল মার্কেটিংটা কি এটা বোঝে তারাই কেবলমাত্র সেটা বুঝতে পারবে যে আসলে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা কত বড়। অনেকে আছে যে 3 মাস 6 মাসে কমপ্লিট করে দিচ্ছে, আসলে না। তারা ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা সিস্টেম, কয়েকটা টপিক নিয়ে আপনাকে বুঝিয়ে দিবে, হয়তো যেগুলো চাহিদা বেশি, যেগুলো দিয়ে আর্ন করতে পারবেন বেশি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সিলেবাস। তবে আমরা যেই কোর্সগুলো দেখি নর্মালি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে আপনাকে যে কাজগুলো শেখানো হয়, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আপনার এসইও করা, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, হ্যাঁ, এই কাজগুলো মূলত এগুলো শেখানো হয়। এগুলো আপনাকে ভালোভাবে শিখতেও প্রায় 2 থেকে 3 বছরের মতো সময় লাগবে, ভালোভাবে যে কয়েকটা টপিক বললাম সেগুলো করতে। কারণ ইউটিউব মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, আপনি শুধু ইউটিউব মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি এইটা নিয়ে কাজ করলে আপনার সফল হতে অন্তত 1 বছর সময় লাগবে। আপনি গভীর কঠোর পরিশ্রম করলেও 1 বছর সময় লাগবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অবশ্যই বড়। এখানে 2.5-3 বছর সময় ব্যয় করলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তবে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে 2 বা 3টা টপিক, যেটা আপনার কাছে পছন্দ হয়, সেই সমস্ত 2-3টা টপিক নিয়ে কাজ করেন। সেটা হতে পারে ডাটা এন্ট্রি কাজগুলো ইজি, কাজের কাজের পরিমাণ বেশি, কাজগুলো ইজি কিন্তু রেট কম। কিন্তু আপনি নতুন অবস্থায় এটা দিয়ে শুরু করেন, আপনার জন্য বেস্ট হবে। এই হচ্ছে আমার একটা সাজেশন থাকবে। ওয়েব রিসার্চ, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, হ্যাঁ, এই কাজগুলো করেন। আর ক্লায়েন্টের কাজগুলো, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, এই কাজগুলো আপনি করতে পারেন। এগুলো করলে আপনার 1 বছরের ভিতরে আপনি মোটামুটি শিখে যাবেন। তবে এই কাজগুলো যারা একটু বয়স হয়ে গেছে, যারা চাকরি থেকে অবসর পাচ্ছেন, বা যাদের 45-60 হয়েছে, তাদের থেকে এই কাজগুলো শুরু করতে পারেন, যদি আপনি খুব বেশি এক্সপার্ট না হন। আর এক্সপার্ট যারা, তারা তো অবশ্যই মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এই কাজগুলো শিখবেন। এরপরে আমি যাই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে। এটার অনেক শাখা প্রশাখা আছে, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওখানে আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যা করি, আপনি যত পরিমাণ চর্চা করবেন তত আপনার এই দিকটা বা স্কিলটা ইমপ্রুভ হবে। সেক্ষেত্রে আপনি এটার জন্য 1 থেকে 1.5 বছর সময় রেডি রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি এগুলো ভালোভাবে শিখতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।